আমি নুরুল আফসার জহিরুল রহমান আপনাদের সাথে আছি। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে জুম সেশনে অংশগ্রহণ করেছেন। আজকের জুম সেশনটা হতে পারে আপনার জীবন পরিবর্তনের জন্য অন্যতম একটি সেশন। অনেক মিটিং এ অংশগ্রহণ করেন বা করেছেন, আপনারা নিজেও মিটিং পরিচালনা করেন। আজকে আমি আপনাদের সাথে যাদের সাথে কথা বলছি আপনারা সবাই কিন্তু লিডার। এখানে একটি সদস্য নাই যে সদস্য, সবাই কিন্তু লিডার, সবাই স্টারেজেন এন্ড অ্যাবভ। তার মানে আপনারা কি কিন্তু বর্তমান সময়ে পিবি কি বুঝেন, এসবি কি বুঝেন, বোনাস কিভাবে কোয়ালিফাই করতে হয় এগুলো বুঝেন, টিম বিল কিভাবে হয় এগুলো বুঝেন, সবকিছুই কিন্তু কম বেশি আপনারা বুঝেন। এখন যেই বিষয়টা দরকার এটা হচ্ছে যে আপনাদের আরো সিরিয়াসনেস দরকার বিজনেসের প্রতি। আপনারা সিরিয়াস না আমি বলছি না, আপনারা প্রত্যেকটা ব্যক্তি নিজের জায়গায় সিরিয়াস, বাট যতটুকু সিরিয়াস হয়ে কাজটা করার দরকার ততটুকু করছেন না বিদায় 2025 সালের জুলাই মাস পর্যন্ত আমাদের মাছ থেকে চলে গেছে। রাত পোহালি কিন্তু 31 তারিখ, তারপরে 1 তারিখ চলে আসছে, তার মানে 2025 সালের 7 মাস আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এখন আপনি কি মনে করেন যে আপনি সিরিয়াস? আচ্ছা, আমার সাথে আবার কথা বলেন। যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন তাহলে এই 25 সালের 7 মাসের মধ্যে আপনি ডায়মন্ড হয়ে যাওয়ার কথা ছিল, রাইট? বাট হোয়াই নট? এখনো কেন নয়? এখনো আপনার 6 লাইনের 3 লাইন স্টার এজেন্ট হয়নি কেন? এখনো আপনার 6 লাইনের 4 লাইন স্টার এজেন্ট হয়নি কেন? তার মানে আমি ধরে নেব আপনি সিরিয়াস ছিলেন না গত 7 মাস। আপনি জাস্ট ডিরেকশন বিজনেস করছেন, করছি, যাচ্ছে তো জীবন, জীবনের মতো চলছে, যাচ্ছে তো জীবন, সমস্যা নেই, আপনি চালিয়ে যাচ্ছেন। বাট এই চালিয়ে যাওয়া কিন্তু আসলে সফলতার ধার প্রান্তে আপনাকে নিয়ে যাবে না। আপনি যদিও সফলতার ধার প্রান্তে যান, অনেক সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে আপনার। আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু রিয়েকশনে আসছি আমাদের ব্যক্তিগত সফলতার জন্য, আমাদের ইন্ডিভিজুয়াল যেটাকে বলা হচ্ছে সাকসেসের জন্য। আমরা সফল হতে চাই, সফল মানুষ হিসাবে নিজের সমাজ, নিজের পরিবার, নিজের দেশের কাছে নিজেকে আত্মপ্রকাশ করতে চাই। এখন আমরা এক একজন ব্যক্তি এক এক সেক্টরে আছি। কেউ দেশে, কেউ প্রবাসে, কেউ সরকারি চাকরিতে, কেউ বেসরকারি চাকরিতে, কেউ আপনার ছোটখাটো বিজনেসে, যে যে জায়গায় আছেন। ঠিক ওই জায়গা থেকে যদি আমরা নিজের সাথে নিজে ডেডিকেটেড হই যে আমাকে ডিএক্সএন থেকে সফল হতে হবে, আমাকে হতে হবে, আমি নামক ব্যক্তিটা। ডিএক্সএন থেকে যদি কেউ সফল হয়, কেউ ডায়মন্ড হয়, ডিএক্সএন থেকে কেউ আপনার কারণ অ্যাম্বাসেডার হয়, এটা আমি হব, এটা নেক্সটটা আমি হব। তো আমাকে হতে হবে। এটা জীবন আমার, সিদ্ধান্ত আমি নিয়েছি। এখন এই সিদ্ধান্ত আমি যা করা লাগে ডায়মন্ড হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আমি করব, আমি করব। আমার কাজ হচ্ছে যে আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়িত করব। আমি স্বপ্ন বাস্তবায়ন করেই ছাড়বো। এখন আপনারা সবাই কিন্তু ডায়মন্ড হওয়ার স্বপ্নে এখানে আসছেন, বাট আজকে জুলাই মাসের মানে 30 তারিখ। আজকে আপনি এখনো অনেকে আছেন এখানে 100 জনের মধ্যে যারা বোনাস পয়েন্টটুকু করেন নাই, যারা নিজেদের কোয়ালিফিকেশনটুকু কনফার্ম করেন নাই। তার মানে আমি ধরে নেব আপনারা বিজনেসে সিরিয়াস না। যারা বিজনেসে সিরিয়াস তারা মাসের 1 তারিখে প্রথম দিনেই কিন্তু আপনার কি করে কোয়ালিফাই করে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ, নিজের বোনাস কোয়ালিফাই করা। নিজের বোনাস যখন কোয়ালিফাই করবেন, আপনি বাকি 29 দিন পণ্য সেল করবেন, পণ্যগুলো মানুষের সাথে শেয়ারিং করবেন, নিজে ইউজ করবেন। বিজনেস মানে কি? আমরা যে বিজনেসে আছি এটা হচ্ছে ডিরেক্ট সেলস নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং বলা হয়। অন্য বিজনেস, ট্রেডিশনাল বিজনেসে আপনাকে অনেক টাকা, অনেক মেধা, অনেক কষ্ট পরিশ্রম করে কিন্তু ব্যবসা থেকে প্রফিট নিয়ে আসতে হয়। ঠিক ডিএক্সনেও কিন্তু আপনি মেধা পরিশ্রম করতে হবে, বাট এখানে টাকা ইনভেস্ট না করলেও চলে। টাকা ইনভেস্ট বলতে আপনার এটা ইনভেস্ট না। আপনি মাসে 6,000 টাকার বাংলাদেশে যদি হিসেব করেন 1300 পয়েন্ট, আর মিডল ইস্টে যে যে দেশে আছেন ওইটা হিসেব করবেন, ওই পয়েন্টটুকুর পণ্য নিজে ব্যবহার করলেন। আর ভাই মানে 100 পয়েন্ট, অ্যাটলিস্ট 100 পয়েন্ট তো নিজেরই লাগে। যারা মিডল ইস্টে আছেন, আপনার প্রতি মাসে একটা মাশরুম খাবার তো লাগেই, একটা স্পাইরুলিনা তো লাগে 120 পিসের, ঠিক আছে? তারপরে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি মিলিয়ে কিন্তু 100 পয়েন্টের প্রোডাক্ট লাগে। বাট এগুলো আমরা কিন্তু নিচ্ছি না, এবং আমরা মাসের লাস্টে নিচ্ছি।
আমরা স্বপ্ন ঠিকই দেখছি ডায়মন্ড হবো, আমরা স্বপ্ন ঠিকই দেখছি মিলিয়নার হবো, আমরা স্বপ্ন দেখি আফসার ভাইয়ের মতো 35 লাখ টাকার গাড়ি কিনবো বাংলাদেশে। হ্যাঁ, বাট আফসার ভাইয়ের মতো 35 লাখ টাকার গাড়ি কেনার জন্য আফসার ভাই, গিয়াস ভাই, রাসেল ভাই, তারা এই লিডাররা যে কাজগুলো করেছে প্রিভিয়াস সময় তাদের জীবনে, ওই রকম পরিশ্রম করে আপনাকে এই জায়গায় আসতে হবে। আমি আমি দেখেছি স্টার এজেন্ট গিয়াস এবং রাসেল স্টার এজেন্ট হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার সাথে কথাও বলে না এরকম ভাবে, তাদের সাথে আমার বাহারান হেড অফিসে কথাও হয় নাই। স্টার এজেন্ট হওয়ার পর থেকে আমার সাথে একটু 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 মিশছে, দেন আস্তে 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 বিজনেসটা শিখছে, আজকে কিন্তু তারা সাকসেস। সো তারা কিন্তু পরিশ্রম কি করেছে, কিভাবে করেছে, আমার চোখের সামনে থেকে কিন্তু তারা দুজন ব্যক্তি একেবারে জিরো থেকে আজকে হিরো, রাসেল ভাই এবং গিয়াস ভাই, যারা আমার বাহরাইন থেকে লিডার হয়ে দাঁড়িয়ে লিডার হয়ে উঠছে, তারা কিন্তু আমার চোখের সামনে, মানে আমার চোখের দেখা লিডার, ঠিক আছে, যারা একেবারে আমার হাত দিয়ে কিন্তু লিডার হয়েছে। সো আমি দেখেছি তারা কি পরিমাণ পরিশ্রম করেছে, প্রত্যেকটা প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ডেডিকেটেড ছিল, ডেসপারেন্ট ছিল, যে আমাকে এই প্রোগ্রামে এতজন লোক নিয়ে যেতে হবে, আমার এই প্রোগ্রামে এতজন সদস্য থাকতে হবে, ঠিক আছে, আমি এই প্রোগ্রাম থেকে এই আউটপুট নিয়ে আসবো। তো এই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সিরিয়াস ছিল। আপনারা আপনাদের মধ্যে ওইরকম সিরিয়াসনেস এখনো ফিল করতে পারেন না, যার কারণে আপনি গত 7 মাসে এখনো কিন্তু কি হন নাই, ডায়মন্ড হন নাই এখনো। So, আমি লিডারশিপ কোয়ালিটির জন্য আমি যদি বলি, আপনারা যারা ডিএকশনে আছেন, আপনারা সবাই কিন্তু অলরেডি লিডারশিপ কোয়ালিটি বিল্ড করেছেন, সবার মধ্যে কম বেশি লিডারশিপ আছে, বাট আপনারা ভিতর থেকে আরো ডেডিকেটেড হয়ে কাজ করতে হবে। মানে হচ্ছে যে আমার হচ্ছে না হবে, হচ্ছে না হবে। এখন আমরা কিন্তু ড্রিম দেখে এবং ড্রিমকে বাস্তবায়ন করার জন্য কাজ করি স্টেপ বাই স্টেপ। এখন আপনি আজকে রাতে ঘুমানোর পর একটা ডায়েরি নেন, কলম নেন, আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন যে আমি কি আমার স্বপ্নের কাছাকাছি যাচ্ছি, নাকি আমি আমার স্বপ্ন থেকে দূরে চলে যাচ্ছি। আমার স্বপ্ন এটা, আমি এখানে। এবং আমি আমার স্বপ্নের কাছাকাছি যাওয়ার জন্য কি করতে হবে, ডেইলি অ্যাক্টিভিটিস করতে হবে। বলা হচ্ছে 99% পিপল আর ফেল বিকজ দে ডো নট হ্যাভ ডেইলি ওয়ার্কিং প্ল্যান। 99% মানুষ ব্যর্থ হয় তাদের ডেইলি ওয়ার্কিং প্ল্যান না থাকার কারণে। এখন আপনাদের ডেইলি ওয়ার্কিং প্ল্যান আছে কিনা, কতটুকু আছে, এবং যদিও থেকে থাকে এই ডেইলি ওয়ার্কিং প্ল্যান থেকে আপনি কতটুকু ইমপ্লিমেন্টেশন করতে পারছেন, কতটুকু রেজাল্ট নিয়ে আসতে পারছেন, এটা হচ্ছে মেইন বিষয়। অনেকেই বলবেন যে ভাই আমার তো আছে, ডেইলি ওয়ার্কিং প্ল্যান আছে, বাট আপনি এই ডেইলি ওয়ার্কিং প্ল্যানের কত পার্সেন্ট কাজে লাগাতে পারছেন, এটা হচ্ছে দেখার বিষয়। আপনার ডেইলি ওয়ার্কিং প্ল্যান করে রাখছেন যে আমি দৈনিক এতটা প্ল্যান দেখাবো, এতজনের সাথে দেখা করবো, এতটা মিটিং করব, এই যে প্ল্যান করছেন, আপনার এই গত 7 মাসে কতটুকু আপনি ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন করতে পেরেছেন। আমার মনে হচ্ছে যে 20% করতে পেরেছেন। কারণ আমি আপনাদের প্রত্যেকটা ব্যক্তির আইডি চিনি, আমি আপনাদের প্রত্যেকটা ব্যক্তির নাম জানি, আমি সিএসএস দেখি, আমি সিএসএস দেখি। সো আপনারা কে কি পরিমাণ বিজনেস করছেন, এগুলা কিন্তু আমার হাতে আমি দেখতে পাচ্ছি। সো আগামী নেক্সট 5 মাস আমাদের হাতে সময় আছে। জুলাই শেষ, আগস্ট সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 5 মাস, এই 5 মাস যেন আপনার জীবন পরিবর্তনের জন্য অন্যতম একটি মাস হয়। আপনি গত 7 মাসে কি করছেন না করছেন ডাজ নট ম্যাটার। আগামী 5 মাস, আগামী 5 মাস আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য, স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড অর্জন করার জন্য আপনার যা করা লাগে একেবারে দিন রাত এক করে দিয়ে হলো কাজ করুন। ভাই, আপনার ডায়মন্ড হয়ে যাওয়ার পরে আমি আফসার বা গিয়াস রাসেল আমরা কেউ আপনাকে মেসেজ দেবো না যে ভাই ডায়মন্ড কবে হবেন, ভাই ডায়মন্ড কবে হবেন। যখন আপনি পজিশনটা অর্জন করে ফেলবেন, তখন আমরা আপনাকে ডায়মন্ড থেকে ট্রিপল ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড কিভাবে হবেন, তখন ওই প্ল্যান দেব, ওই নিয়ে কথা বলবো। আপনার টিমে আরো কিভাবে সেল বৃদ্ধি করা যায়, ডিসিপিবি কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে আপনার টিএসআইপি কোয়ালিফাই হতে পারেন, বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে পারেন, আপনার ইনকাম লেভেল কিভাবে ইনক্রিজ করা যায়, তখন কিন্তু আমরা ওই প্ল্যান দেব। আমি বলেন, গিয়াস বলেন, যত লিডাররা বলেন, কিন্তু ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আপনাকে আমি বলবো ডায়মন্ড হন, কবে ডায়মন্ড হবেন। তো আমাদের হাতে সময় আছে কয় মাস, আগামী 5 মাস। এই 5 মাসে আপনি যদি আপনি নিজের সাথে ডেডিকেটেড হন, আপনি যদি নিজের সাথে সংকল্পবদ্ধ হন যে আমাকে এই 5 মাসের মধ্যে ডায়মন্ড হতে হবে, আচ্ছা আমাকে বলেন, 5 মাসে ডায়মন্ড হয়েছে ইতিহাস আছে না?
অসংখ্য ইতিহাস আছে। আমার টিম থেকে তো 4 মাস 28 দিনে ডায়মন্ড হয়েছে, না জানি 22 দিনে। কাজী মনির ভাই, উনি কুয়েত থেকে ডায়মন্ড হয়েছে, উনি হচ্ছে পারফিউম ইঞ্জিনিয়ার ছিলেন। ঠিক আছে, বর্তমানে আবার উনি কাতারে আছেন দেখলাম। তো 4 মাস 28 দিনে ডায়মন্ড হয়েছে, না জানি 22 দিনে। এখন 4 মাস 5 মাসে যদি কেউ ডায়মন্ড হতে পারে একেবারে নতুন শুরু করার পরে, আপনি পারবেন না? আপনারা তো এখন স্টার এজেন্ট, অনেকে সিঙ্গেল স্টার এজেন্ট, অনেকে ডাবল স্টার এজেন্ট, অনেকে স্টার রুবি, অনেকের 5 লাইন স্টার এজেন্ট হয়ে গেছে, আর 1 লাইনের জন্য আটকে আছেন। রাইট? এখন হচ্ছে যে আপনারা কি করবেন, কি করণীয়? আপনি একটা ডায়েরির পেজ নেন। আপনি ডায়েরির পেজে আপনি আপনার প্রথম লাইনে আপনি লিখেন অ্যাক্টিভ মেম্বার লিস্ট, লাইন 1, পিবি, 1 নাম্বার লাইনে কত পয়েন্ট আছে। যদি স্টার হয়ে যায় এসে লিখবেন, যদি স্টার না হয়ে থাকে তাহলে পিবি তো আছে সেটা লিখবেন। লিখে আপনার ওই লাইনের কতজন অ্যাক্টিভ মেম্বার আছে তাদের লিস্ট লেখেন এবং তাদের পার্সেন্টেজের সাথে দিয়ে রাখেন। তো 9%, কেউ 15%, কেউ 12%, কেউ 6%। এই পার্সেন্টেজ গুলো দিয়ে রেখে তাদের সাথে ডেইলি কমিউনিকেশন করেন। তারা মোটামুটি অ্যাক্টিভ, তাদেরকে আরো সুপার অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভে পরিণত করতে হবে। সুপার অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ মানে কি? আপনি ঘুমিয়ে থাকলেও সে মিটিং এ অংশগ্রহণ করে, আপনি ব্যস্ত থাকলেও সে অফিসে যাচ্ছে, আপনি ব্যস্ত থাকলেও সে তার টিম নিয়ে ব্যস্ত আছে, সে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারতেছে, সে প্রোডাক্ট নিজে কিনতে পারতেছে, সে বিক্রি করতে পারতেছে, সে তার ফেসবুক মার্কেটিং সুন্দরভাবে করতেছে, সে তার টিমকে গুছিয়ে কাজ করতেছে। আপনি শুধুমাত্র মাসের প্রথমে তাকে একটা টার্গেট দিয়ে দিচ্ছেন এবং সে কিন্তু মাস শেষ হওয়ার আগে কিন্তু টার্গেট ফুলফিল করছে। এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ সুপার অ্যাক্টিভ, তার মানে আপনার অ্যাক্টিভ লিস্টটা আপনাকে তৈরি করতে হবে। কারণ আপনি এখনো জানেন না আপনার 1 নাম্বার লাইনে কয়জন অ্যাক্টিভ মেম্বার আছে, 2 নাম্বার লাইনে কয়জন অ্যাক্টিভ মেম্বার আছে, 3 নাম্বার লাইনে কয়জন অ্যাক্টিভ মেম্বার আছে, 4 নাম্বার কয়জন, 5 নাম্বার কয়জন, 6 নাম্বার কয়জন। এখন আপনাকে এটা জানতে হবে। আজকে রাতেই আপনি সিএসএস ওপেন করেন, হোয়াটসঅ্যাপে যান, আপনি মেসেঞ্জারে যান, কোন ব্যক্তিগুলা আপনার সাথে কানেক্ট, যারা মেসেজ দিলে রিপ্লাই দেয়, কল দিলে রিসিভ করে, ভয়েস দিলে রিপ্লাই দেয়, মোটামুটি অ্যাক্টিভ আছে। তারা মাঝে মাঝে প্রোডাক্ট কিনে, সবসময় প্রোডাক্ট কিনে না, সবসময় মেসেঞ্জারে থাকে না, সবসময় গ্রুপে থাকে না, সবসময় আপনার ভয়েস দিলে রিপ্লাই দেয় না, বাট তারা মোটামুটি আপনার সাথে কানেক্টেড আছে। এই ব্যক্তিগুলাকে যদি আপনি আরেকটু আরেকটু কমিউনিকেশন স্কিলটা বাড়াই দেন, আপনার নিজের যোগ্যতাটা তৈরি করেন, তাদের সাথে যদি আরেকটু যোগাযোগটা বাড়াই দেন, আরেকটু ভালোবাসা দেন, আরেকটু আন্তরিকতা দেন, আরেকটু সুসম্পর্ক বিল্ড করেন, তারা কিন্তু আস্তে আস্তে এখান থেকে যারা 15% 18% যাবে, যারা 18% তারা স্টার হবে, যারা 6% তারা 9% যাবে। এখন আপনার নেক্সট টার্গেট হবে কি? আপনার টোটাল 6 লাইন থেকে আগামী 5 মাসে অ্যাটলিস্ট 5 6 30 জন লিডার তৈরি করা। আগামী 5 মাসে, আবার ভালোভাবে কথা শুনেন, আগামী 5 মাসে, আগামী 5 মাসে আপনার টোটাল 6 লাইন থেকে, 6টা লাইন থেকে, 6টা টিম থেকে, 6টা লাইন থেকে আপনার 5 6 30 জন লিডার তৈরি করা। আপনার খেলাটা কিন্তু আগামী বছর খেলবেন আপনি। আপনার যে খেলা টোটাল টিমকে নিয়ে 26 সালে খেলবেন। আর এই খেলাটা শুরু করার আগে আপনার এই যে 5 মাস আপনি মাঠে কি করবেন? শুধুমাত্র রিহার্সেল করবেন, আপনার প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার ডায়মন্ড হয়ে গেছেন। তবে প্র্যাকটিসটা সহি তরিকাতে হতে হবে। সঠিক তরিকা কি? আপনার 6টা লাইনে, আপনার 6টা পেজে ডায়েরিতে লিখেন কোন লাইনে কত পয়েন্ট আছে, আপনার কোন লাইনে কত পেন আছে, কোন লাইনটা কোন মাসের কোন দিন স্টেশন হবে, আপনাকে লিখে রাখতে হবে। এবং ওই লাইনটাকে ওই মাসের ওই দিন যেই ডেট লেখছেন ওই ডেটের একদিন আগে হলো আপনাকে কি করতে হবে? ওই পজিশনটা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখন আপনি তো হয়ে গেছেন স্টার এজেন্ট। ধরেন আপনার 1 নাম্বার স্টার এজেন্ট লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন স্টার এজেন্ট, আপনি স্টার রবি হবেন। ওই 3 নাম্বার লাইনে আপনার কত হাজার পয়েন্ট আছে আর কত হাজার পয়েন্ট দরকার, এটা আপনি লিখেন এবং ডেট লিখেন যে এই লাইনটা, এবং আপনি ক্যালকুলেশন করেন। আপনার ক্যালকুলেশন পারফেক্ট হতে হবে যে আমার এই লাইনে 3 নাম্বার লাইনে সদস্য আছে কতজন, আমার এই 3 নাম্বার লাইনের সদস্য আছে যে এত হাজার, আমার সদস্য আছে ধরেন 15 জন সদস্য আছে। এই 3 নাম্বার লাইনে আমার পয়েন্ট দরকার কত পয়েন্ট, এত পয়েন্ট দরকার। তার মানে এই 3 নাম্বার লাইনটাকে নিয়ে আমি আগামী মাস, কি মাস, আগস্ট মাস, জুলাই আগস্ট, আগামী মাসে আমার এই 3 নাম্বার লাইনটার জন্য স্পেশালি এই 3 নাম্বার লাইনের যে 15 জন অ্যাক্টিভ মেম্বার আছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ কল করব। গ্রুপ কল করে মাসের 1 তারিখে তাদের প্রত্যেকটা ব্যক্তির বিজনেস ডেভেলপের জন্য তাদেরকে ছোট ছোট একটা টার্গেট দিয়ে দেবো। যারা 6% 9% যাওয়ার জন্য, যারা 12%, যারা 15% যাওয়ার জন্য, যারা 18% তারা স্টার্জন হওয়ার জন্য, এই পজিশন গুলো যারা অর্জন করতে পারবে আমার অবস্থান থেকে ছোট ছোট তাদেরকে গিফট দেবো। হইতে পারে একটা টি শার্ট, হতে পারে একটা সাবান, হতে পারে একটা শ্যাম্পু, হতে পারে একটা কফি, হইতে পারে একটা কলম, হতে পারে একটা শার্ট পিস, একটা প্যান্ট পিস, হোয়াট এভার ইট ইজ। এই যে এই যে গিফটটা আপনি আপনার টিমে দিবেন বা টিমের জন্য ঘোষণা করবেন, এইটা হচ্ছে আপনার এই ডিরেক্ট সেলিং বিজনেসের জন্য
ছোট্ট একটা ইনভেস্টমেন্ট, যেই ইনভেস্টমেন্টটা 2026 সালে আপনার রিটার্ন আসবে। কথা বুঝছেন? আপনি যে এখন ধরেন আপনার 3 নাম্বার লাইনটাকে স্টেশন বানানোর জন্য পয়েন্ট দরকার মোটামুটি বাংলাদেশের পয়েন্ট 40,000 পয়েন্ট। এই 40,000 পয়েন্ট আপনি মাথায় রাখতে হবে, এই 15 জন বিজনেস পার্টনারের মাধ্যমে কিন্তু আপনি কালেক্ট করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে নতুন লোক জয়েন করে তাদের মাধ্যমে আমি 40,000 পয়েন্ট কালেক্ট করবো, ইট উইল টেক টাইম। আপনি পারবেন, বাট এটা সময় লাগবে, সময় লাগবে। তাহলে কি করতে হবে, এক্সিস্টিং যে টিম আছে, পুরনো যে টিম আছে, আপনার অলরেডি যারা 15 জন সদস্য আছে, তাদের সাথে কথা বলতে হবে। তাদের সাথে কথা বলে প্রত্যেকটা সদস্যকে যদি 300 পয়েন্টের টার্গেট দেন, মিডল ইস্টে 300, বাংলাদেশ 3900, তার মানে 15জন সদস্য যদি এই 300 পয়েন্টের করে কোয়ালিফাই করে বা 300 পয়েন্ট কমপ্লিট করে, নিজে 100 পয়েন্ট করবে, নিজের এটা কোয়ালিফাই করবে, নিজের টিম থেকে 2টা ব্যক্তিকে আগস্ট মাসের মধ্যে, তার পুরো মাসের মধ্যে এই কাজটা করবে, তাহলে তাকে ছোট একটা ইনসেন্টিভ দেন যে আপনার জন্য এটা আছে, বা আপনাদের জন্য আমি একদিন রাতে ডিনারের আয়োজন করবো। যদি এক দেশে থাকেন আর যদি এক একজন এক এক দেশে থাকে, যে যে দেশে থাকে আপনি ওই দেশ থেকে তার জন্য একটা মানে একটা স্পেশাল ছোট্ট একটা গিফট ঘোষণা করে দেন। এটা হচ্ছে আপনার এই বিজনেসের ক্ষুদ্র একটা ইনভেস্টমেন্ট, এটা কিছুই না, তবে এটা কিন্তু রিটার্ন ব্যাক হয়ে আসবে আপনার 3 গুণ 4 গুণ। বিলিভ মি, আপনি ডিএক্সএন বিজনেসে টিমের পিছনে যদি 10,000 টাকা ইনভেস্ট করেন, এটা কিন্তু আগামী 6 মাস 1 বছর পরে 30,000 টাকা 50,000 টাকা, তার মানে 4 গুণ 5 গুণ হয়ে কিন্তু রিটার্ন আসবে। এটার প্রমাণ আমি নিজে, এটার প্রমাণ আমি নিজে। তাহলে কি করতে হবে, এই ছোট ছোট ইনসেনটিভ গুলা টিমে দিয়ে আপনার 3 নাম্বার লাইনটা স্ট্র্যাটেজি হিসেবে রেডি করে ফেললেন। তার মানে আপনি ধরেন জুলাইয়ের মধ্যে, জুলাই শেষ, আগস্টের মধ্যে, আগস্টের 30 তারিখের মধ্যে আপনি স্টার রবি হলেন। আপনার পজিশনকে আগস্টের 30 তারিখে আপনার আপনি এখন থেকে স্বপ্ন দেখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে যে আমি আগস্টের 30 তারিখে স্টার রবি হবো। আমি দেখতেছি আমার 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 যে স্টার রবির ব্যানারটা, এটা রাসেল ভাই, গিয়াস ভাই, আফসার ভাই সবাই ফেসবুকে ছাড়তেছে, গ্রুপে ছাড়তেছে, সবাই আমাকে উইশ করতেছে, আমি ভিজুয়ালাইজ করতেছি। আপনাকে কি করতে হবে, মনের চোখ দিয়ে ভিজুয়ালাইজ করতে হবে, বিষয় হতে হবে যে আমি আগামী আগস্টের কত তারিখ, 30 তারিখ স্টার রবি, আমার পজিশন স্টার রবি। আর ডিসেম্বরের 25 12 25, ডিসেম্বরের 25 12 25, কেউ যদি বলেন যে 30 12 30 আমি সিদ্ধান্ত নিয়েছি ডায়মন্ড হবো, আমি বলবো না, এটাকে আগে নেন। 25 12 25 সুন্দর একটা ডেট, 25 12 25, 25 তারিখ, 12 মাস 2025 সালের। এই 25 12 25 আপনি ডায়মন্ড হবেন, সিদ্ধান্ত নেন। তার মানে আপনার বাকি থাকে গেলেন 3 লাইন। বাকি 3 লাইনের কোন লাইনে কত পয়েন্ট আছে এটা হিসাব করেন, এই পয়েন্টে কাউন্ট কাউন্ট করেন, এবং ওই 3টা লাইনকে সমভাবে সাপোর্ট দেন, ওই 3টা লাইনকে সবচেয়ে বেশি সাপোর্ট দেন, ওই 3টা লাইনের ক্ষুদ্র ক্ষুদ্র কি যে বলে এটাকে গিফট ইনসেনটিভ গুলা দেন, এবং ওই 3টা লাইনের একটিভ মেম্বারদেরকে নিয়ে প্রতিদিন গ্রুপ কলে কথা বলেন, প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা। আপনি যদি আধা ঘন্টা না পারেন, তাহলে এই এই 3টা লাইনকে 20 মিনিট করা হলো গ্রুপ কলে কথা বলেন। তার মানে ডিভাইডেশন রাখেন এবং সময় রাখেন এই 3টা লাইনের জন্য 1 ঘন্টা। 20 মিনিট একটা লাইন, 20 মিনিট আরেকটা লাইন, আরো 20 মিনিট আরেকটা লাইন, তার মানে 3 20 60। এই 60 মিনিট 1 ঘন্টা হচ্ছে টিম কাউন্সিলিং বয়স হবে, কলিং হবে, টিম কাউন্সিলিং, টিমকে নিয়ে কাউন্সিলিং করা, এটাকে বলা হয় টিম কাউন্সিলিং। ওকে, টিমকে নিয়ে প্রতিদিন কাউন্সিলিং করতে হয়। প্রতিদিন 20 মিনিট কথা বলেন, প্রতিদিন 20 মিনিট কথা বলেন, প্রতিদিন 20 মিনিট কথা বলেন। কয়টা লাইন নিয়ে, নন স্ট্রাটেজিক 3টা লাইন নিয়ে। যারাই আছে, হয়তো কোনো লাইনে 5 জন সদস্য আছে, তাদেরকে কল দেন, একটা সময় ফিক্সড করেন যে প্রতিদিন এই সময় আপনাদের সাথে আমার গ্রুপ কলে কথা হবে। তার মানে আজকের দিনে কি করলেন, আপনার রেজাল্ট কি, কয়টা ব্যক্তিকে দাওয়াত দিলেন, কত হাজার পয়েন্ট আসছে, কত হাজার পয়েন্ট আসবে, টার্গেট কি, কি করলেন না করলেন, তাদের খোঁজখবর নেন, এবং তাদের পরিবারের খোঁজখবর নেন, তাদের সাথে আরেকটা আন্তরিকতা তৈরি করেন। হ্যাঁ, তারা নিজেরা পয়েন্ট করছে কিনা, তারা কবে করবে, তারা গ্যাস লিস্ট নামের তালিকা তৈরি করছে কিনা, তারা ফেসবুক মার্কেটিং করতে পারছে কিনা, তারা জুম মিটিং অংশগ্রহণ করতে পারে কিনা, তারা নিজেরা জুম মিটিং রেডি করতে পারে কিনা, তারা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রেডি করছে কিনা, তারা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস করে কিনা। এই বিষয়গুলো আপনি তদারকি করবেন 20 মিনিট 20 মিনিট। যদি আপনার কাছে সময় কম থাকে, আমি আপনাকে বলছি অ্যাটলিস্ট মানে 20 মিনিটের কমে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ কল হবে না। 20 মিনিট কথা বলবেন, 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যে 10 মিনিট আপনি কথা বলবেন, বাকি আপনি বিজনেস পার্টনারদেরকে 1 মিনিট 2 মিনিট করে কথা বলার সুযোগ দিবেন, যদি আপনার কাছে একেবারে সময় কম থাকে, আপনি অনেক বিজি। আর যদি মনে করেন যে না, আপনার কাছে সময় আছে, তাহলে আমি বলবো যে 30 মিনিট নিতে পারেন জুমে গ্রুপ কলে, 40 মিনিট নিতে পারেন। এটা আপনি আপনার মতো করে টাইম ফ্রেমটা, টাইম টেবিলটা সেট করে নেবেন। তার মানে আপনার কাজ হচ্ছে যে আপনার ডেইলি কাউন্সিলিং করা টিমের সাথে। আপনার দেখেন, ডেইলি কাউন্সিলিং না করলে কি হয়,
টিম, যত সাকসেসফুল লিডার দেখেছি, যত বড় বড় লিডার দেখেছি, অনেক বড় বড় লিডার আমার চেয়ে বেশি বোনাস ছিল, একটা সময় কিন্তু কমে গেছে। বিকজ তার টিমের সাথে তার কাউন্সিলিংটা, তার টিমের সাথে তার কানেক্টিভিটিটা কমে গেছে। যখনই টিমের সাথে কানেক্টিভিটি কমে যাবে, তখনই সেল কমে যাবে, বোনাস কমে যাবে, ইনকাম কমে যাবে। সো টিমের অ্যাক্টিভিটিস আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি আপনার টিমের কাউন্সিলিং যত বেশি করবেন, অ্যাক্টিভিটি যত করবেন, আপনার সেল তত বাড়বে, ইনকাম তত বাড়বে। ভাই শুনেন, আপনার ফ্যামিলির সাথে যদি আপনি মানে ডেইলি কমিউনিকেশন না করেন, কার সাথে? ফ্যামিলির সাথে। আপনার ফ্যামিলি মানে আপনার ওয়াইফের সাথেও কিন্তু আপনার আন্তরিকতা দূরে চলে যায়, আপনার বাবা মার সাথে আপনার আন্তরিকতা দূরে চলে যায়, আপনার ভাই বোনদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তার মানে আমরা যারা বিজনেস করতে আসছি এখানে, এখানে আমরা তো 5টা মায়ের 5টা সন্তান, 10টা মায়ের 10টা সন্তান, সবাই কিন্তু এক ফ্যামিলির না, সবাই এক মেন্টালিটির না, সবাই এক জায়গা থেকে আসে নাই, আমরা সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসছি। সো সেই বিষয়গুলো যদি আমরা চিন্তা বিবেচনা করি, এখন আমরা যদি ডেইলি কমিউনিকেশনটা না করি, বজায় না রাখি, তাহলে কি হবে? তাহলে হবে যে আমাদের বিজনেস পার্টনাররা, আপনি মনে করতেছেন সে হয়তো অনেক active, অনেক সিরিয়াস, ঠিক আছে, ফেসবুকে ফাটাই লেতেছে, গ্রুপে ফাটাই লেতেছে, বাট তার কিন্তু আপনি সিস্টেমে গিয়ে দেখবেন যে পয়েন্ট নাই, নিজে পয়েন্ট করে নাই, তার টিম থেকে কোনো পয়েন্ট নাই। তার মানে সে কিন্তু গলায় গলায় অনেক কিছু করে ফেলতেছে, বাস্তবিকতা সে কিছু করছে না। সে কিন্তু অন্যদিকে তার সময়টা দিচ্ছে, সে হয় টিকটকে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, ইউটিউবে দিচ্ছে, কোথাও না কোথাও তার সময়টা ইনভেস্ট করতেছে, না হয় তার ওয়াইফকে দিচ্ছে, না হয় কোনো মেয়েকে দিচ্ছে। সো এই যে সময়টা তার জীবন থেকে চলে যাচ্ছে, তাকে আপনি যখন বুঝতে পারবেন, সময়ের মূল্যটা বোঝান। একটা ব্যক্তির সময়ের মূল্য কি, জীবনের সময়কে ইউটিলাইজ করলে, প্রপার ইউজ করলে, সে কোন জায়গায় যাইতে পারে, আগামী 2 বছর পর দেখছেন থেকে তার ফিউচারটা কোথায় যাবে, আগামী 2 বছর পর তার টিমের সাইজ কি হবে, কত হাজার লোকের তার একটা টিম মেম্বার থাকবে, তার কত টাকা ইনকাম থাকবে, এই বিষয়গুলো তাকে ভিজুয়ালাইজ করাতে হবে। যে ভাই আপনাদের এই জায়গায় যাচ্ছেন, আমি আপনার সাথে আছি, ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য যত সহযোগিতা লাগে, টিম সাপোর্ট যা লাগে, আমি আপনার পাশে আছি। তাকে কারেজ করবেন, তাকে সাপোর্ট দিবেন, তাকে সহযোগিতা করবেন, তখন সে মোটিভেট হবে, আস্তে 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 এগিয়ে যাবে। এটা কোথায়? ওই যে গ্রুপ কাউন্সিলিং এ একজনের জন্য কথাগুলো বলতেছেন না, আপনার ওই গ্রুপে হয়তো বা 15 জন আছে গ্রুপ কলে, আপনার ওই গ্রুপে হয়তো 10 জন আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ কল করতে পারেন, মেসেঞ্জার গ্রুপ কল করতে পারেন, ইমো, হোয়াট এভার ইট ইজ, বাট প্রতিদিন আপনার কাউন্সিলিং এর জন্য গ্রুপ কল চাই। এ দেখেন জুম মিটিং এ সবাই আসে, গিয়াস ভাইয়ের জুম মিটিং হয়, রাসেল ভাইয়ের জুম মিটিং হয়, আফসার ভাইয়ের জুম মিটিং হয়, বড় বড় লিডারদের জুম মিটিং হয়। জুম মিটিং আসে কিন্তু সবাই কথা বলতে পারে না। তাহলে আপনি তো জুম মিটিং এ আপনার বিজনেস পার্টনারদের নিয়ে আসতে পারছেন ঠিকই, তারা জুম মিটিং এ শুনছে, শোনার পর ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে তাদের ব্রেন থেকে চলে যাচ্ছে, কিছু অংশ থাকতেছে যা তারা কাজে লাগানোর চেষ্টা করতেছে। ক্লিয়ার? এখন তারা যখন শোনার সাথে সাথে বলবে, বলা শিখবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউটর কিন্তু নিজের কনফিডেন্স লেভেল বৃদ্ধি করতে পারবে, হাই করতে পারবে। সে যখন কথা বলা শিখবে, কথা বলার জড়তা কাটবে, কথা বলার ফেয়ার, যেটা বলছে ফেয়ার অফ স্পিকিং, কথা বলার ভয়টা তার মধ্যে যখন সে কেটে যাবে, গ্রুপে কথা বলে বলে সে শিখে যাবে, ভয়েস করে করে সে শিখে যাবে, ফেসবুকে লাইভ করে করে সে শিখে যাবে, তখন কিন্তু সে আরেকটা মানুষকে নির্দ্বিধায় বুঝাইতে পারবে, বলতে পারবে। আর আমাদের এই বিজনেসটা হচ্ছে যে বোঝানোর বিজনেস, বোঝা এবং বোঝানোর বিজনেস। আপনি যা বুঝলেন তার একজনকে বোঝানো, আপনি কি বুঝলেন পজিটিভটা, এই পজিটিভটা একজনকে বোঝানো। যেমন একজন মানুষ নেগেটিভ বোঝে, নেগেটিভ যে বোঝে তার নেগেটিভ ধারণা কি, রিয়াকশন থেকে ইনকাম আসে না, এই ধরনের প্রতিষ্ঠান থেকে ইনকাম পাওয়া যায় না। এখন আপনার পজিটিভ বুঝটা কি, যে এই ধরনের প্রতিষ্ঠান থেকে রাসেল ভাই লাখ টাকা ইনকাম করছে, গিয়াস ভাই লাখ লাখ টাকা ইনকাম করছে, আফসার ভাই লাখ লাখ টাকা ইনকাম করছে, আমি তাদেরকে চিনি ব্যক্তিগতভাবে, আমি তাদের ফেসবুকে কানেক্ট, আর তারা আমার লিডার, আমি তাদের কথা শুনতেছি, তারা পারতেছে, আপনিও পারবেন, আপনার দ্বারাও সম্ভব। তাহলে এই যেটা জানলেন, এই জানাটা তাকে জানানো আপনার দায়িত্ব, যেটা সম্ভব তার কাছে অসম্ভব কিন্তু আপনার কাছে সম্ভব। এখন আপনার কাছে সম্ভব কেন মনে হচ্ছে, এই ওয়ে গুলো আপনাকে বলেন, যে ভাই এটা হচ্ছে একটা সিস্টেম। আজকে আমরা আমরা ফেসবুক ইউজ করছি, আমরা কিন্তু মার্ক জুকারবার্গকে কখনো চোখে দেখি নাই, হয়তোবা জীবন দশায় তাকে আমরা চোখে দেখবো না, ছবিতেই দেখবো, বাট সিস্টেমের কারণে মার্ক জুকারবার্গ শুধুমাত্র সিস্টেম ডেভেলপ করছে, সে কিন্তু আমেরিকায় বসে বসে ডলার নিচ্ছে। আপনি ফেসবুক চালাচ্ছেন, সে কিন্তু আমেরিকা বসে বসে ডলার নিচ্ছে। ভাই এটা কিভাবে সম্ভব বলেন তো? সে বলবে ভাই আসলে তো ঠিক সিস্টেম, কারণ সিস্টেমের কারণে মার্ক জুকারবার্গ যদি
আমেরিকা বসে আমি ফেসবুক চালাচ্ছি, আমি এমবি কিনতেছি, আমি জিবি কিনতেছি, আমার পকেটের টাকাতে আমি ফেসবুক চালাচ্ছি, মার্ক জুকারবার্গ আমার কাছ থেকে ইনকাম নিচ্ছে। তার মানে ডিএক্সন সিস্টেম, এই সিস্টেমের কারণে আজকে রাসেল ভাই, গিয়াস ভাই, আফসার ভাই, লিডাররা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তারাও কিন্তু আপনার আমার মতো একটা সময় নতুন ছিল, তারাও কিন্তু সিস্টেমকে ফলো করে বিল্ড হয়েছে। আপনিও আসেন আমার সাথে, আমরা একসাথে সিস্টেমকে ফলো করে এখান থেকে আমরা একটা ইনকাম রাস্তা তৈরি করতে পারবো। তখন কিন্তু তার ব্রেনটা খুলবে, কারণ পৃথিবীতে সিস্টেমে কিন্তু সবকিছু চলে। সিস্টেমকে ফলো করলে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এখান থেকে সাকসেস হওয়া সম্ভব। এখানে মানে ব্যর্থতার কিছু নাই, ব্যর্থতার কিছু নাই। আপনারা যারা 100 জন পার্টিসিপেন্ট আজকে এখানে আসছেন, আপনার এই 100 জন পার্টিসিপেন্ট কিন্তু 2025 সালের মধ্যে ডায়মন্ড হওয়া সম্ভব। বিলিভ মি, শুধুমাত্র বিশ্বাস করেন যে আমি পারবো। ইয়েস আমি পারবো, আমি পারবো, আমাকে পারতে হবে। শুধুমাত্র নিজের মধ্যে বার্নিং ডিজায়ারটা তৈরি করেন। যে ভাই, যদি আপনি সফল হন, আপনি ধরেন সফল হলেন, আপনি মাসে 50,000 টাকা ইনকাম করবেন, এখান থেকে 1 টাকাকে আমাকে দেবেন, গিয়াস ভাইকে দেবেন, রাসেল ভাইকে দেবেন, কোন লিডারকে দেবেন আপনি? কোন লিডার কি আপনার কাছ থেকে চাইবে? চাইবে না। এই সফলতা একান্তই আপনার, একান্তই আপনার। আপনার বাবার, আপনার 4 সন্তান, আপনার বাবার হয়তো বা 4 কোটি টাকা আছে, 4টা বাড়ি আছে, 4 বিঘা জমি আছে। বিশ্বাস করেন, এই 4 বিঘা জমির আপনি পাবেন 1 বিঘা। আপনি পাবেন 1 বিঘা। মানে বাবা থেকে আপনি যা পাচ্ছেন, ডিভাইডেশন হচ্ছে। আর আপনি যা তৈরি করছেন, এটা শুধুমাত্র আপনার। আমার ফ্যামিলি এখনো জানে না, আমার ভাইয়েরা এখনো জানে না আমি মাসে কত টাকা ইনকাম করি। এটা আমার ব্যক্তিগত বিজনেস, আমার ইনকাম। এখানে আমি যা করছি এটা আমার, এখানে কারো হক নাই, কারো অধিকার নাই। কারণ এটা আমি তিলে 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 পরিশ্রম করে করে বিল্ড করেছি, তৈরি করেছি। বাট বাবা থেকে যে সম্পত্তি পেয়েছিলাম, এগুলো কিন্তু আমাদের 4 ভাইয়ের মধ্যে ডিভাইডেশন হয়েছে। ভাই, সফলতাটা আপনার হাতে, ব্যর্থতাটা আপনার হাতে। আপনি চাইলে নিজেকে সফল করতে পারেন, আপনি চাইলে নিজেকে ব্যর্থ করতে পারেন। ব্যর্থতা মানে কি? আপনার নিজের সময়টাকে গলা টিপে হত্যা করা, মেয়েদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা, ইউটিউবে ছবি দেখা, নাটক দেখা, ভিডিও দেখা, সময়টাকে অযথা, বেহুদা, খারাপ কাজে পাস করা। ভাই, এই যে প্রত্যেকটা ঘন্টা মিনিট সেকেন্ড, এই প্রত্যেকটা ঘন্টা মিনিট সেকেন্ডের জবাব কিন্তু আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। এটা কি আপনি জানেন? আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। আপনি যদি ডিরেকশনে আসেন, তাহলে আপনি অনেক খারাপ বেহুদা কাজ থেকে বাঁচবেন। আপনি বিজি থাকবেন টিম নিয়ে, আপনি বিজি থাকবেন সেলস নিয়ে, আপনি বিজি থাকবেন লিডার বিল্ডিং এর জন্য, আপনি বিজি থাকবেন আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য, আপনি বিজি থাকবেন আপনার টিমের স্বপ্ন বাস্তবায়নের জন্য। ভাই, খারাপ কিছুতে নজর দেওয়ার সুযোগই নাই। তার মানে আপনি অনেক কিছু থেকে সেফ থাকলেন, যখন ডিরেকশন আপনি সো সিরিয়াস হবেন, সো সিরিয়াস হবেন। এবং আপনি হাজারো মানুষের আইডল হবেন, হাজারো মানুষ আপনাকে ভালোবাসবে, হাজারো মানুষ আপনাকে চিনবে। মানে আমি একটি মানে গতকালকে রাতে আমি একটি ফেসবুক পেজ পাইলাম। ওই ফেসবুক পেজে মানে উমরাতে বাংলাদেশ থেকে লোক পাঠায়। তো আমি উমরাতে লোক পাঠাবো, আমার রিলেটিভস আছে আগামী মাসে, আগামী বছর, এই বছর পাঠাইছে একজন, তো আগামী বছর একজনকে পাঠাবো। তো আমি বিভিন্ন এজেন্সির সাথে প্রতি বছর যোগাযোগ করি, যোগাযোগ করে পাঠাই। তো দেখা গেছে যে মানে এটা কিন্তু আমি ব্যবসা করি না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত, ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত। আলহামদুলিল্লাহ, আমি প্রতি বছর একজনকে উমরা করাই, আলহামদুলিল্লাহ, আমার ব্যক্তিগত অর্থ থেকে। আর যা ডিএক্সএন থেকে আসে, আলহামদুলিল্লাহ, এটা অনেকেই জানে না, আপনারা জানেন। এটা আমি আসলে প্রকাশ করতে চাই নাই, বাইদে হইতে প্রকাশ করে ফেলছি। এটা আমার, আল্লাহ পাক আমাকে মাফ করুক, ঠিক আছে, এটা আমার মানে বরত্বর জন্য না, বোঝানোর জন্য, ঠিক আছে। তো ওই ফেসবুক পেজে আমি নক করলাম যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, আপনাদের উমরা প্যাকেজ গুলো সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তখন সে বলল যে স্যার, আমি আমার হেড অফিসে আপনার নাম্বারটা পাঠাচ্ছি, আমাদের হেড অফিস জেদ্দাতে, জেদ্দা থেকে আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। তো চিন্তা করলাম যেহেতু তারা সৌদি আরব থেকে অপারেটিং করে, আমি যদি কিছু কমে পাঠাইতে পারি, হ্যাঁ, এই এই চিন্তা আর কি। তো দেখলাম আজকে সকালে ঘুম থেকে উঠে একটা ছেলে মেসেজ দিচ্ছে, ভয়েস দিচ্ছে আমাকে, আসসালামু আলাইকুম আফসার ভাই, কেমন আছেন, আশা বিষয়ে ভালো আছেন, আপনি আমাদেরকে নক করছেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তো অবাক, কিরে। পরে ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? বলে ভালো আছি। তো ভাই, আপনি কি আমাকে চিনেন? ভাই, আপনাকে চিনবেন না মানে কি বলেন, আমি তো ডিরেকশন স্টার রবি, আমি ট্রাভেলস এর মালিক। আমি তো ট্রাভেলস দেওয়ার পরে আমি একটু ব্যবসাটাতে একটু উইক আছি, ডিরেকশনে একটু সময় দিতে পারছি না। তবে এখানে আমি একটা ভালো অবস্থা তৈরি করছি পুরো সৌদি আরবে, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করুন, আমার 4-5টা ব্রাঞ্চ আছে, ঠিক আছে, আমি এখানে ভালো আছি। তবে ডিরেকশনের পণ্য ইউজ করি। তো সেই ব্যক্তি আমাকে চিনে। আমি তাকে নক করছি কেন? আমার ব্যক্তিগত কাজের কারণে। সে কিন্তু আমাকে চিনে। এটা কিসের কল্যাণে? ডিরেকশনের কল্যাণে। যদি ডিরেকশনে না আসতাম, আমি অধম, আমি আফসারকে কে চিনতে বলেন? সে আমাকে সালাম দিয়ে বলতো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, কি অবস্থা আফসার ভাই। আমার নাম ধরে বলতো? কখনো বলতো না। বলতো জি ভাই বলেন, কি সহযোগিতা করতে পারি। সে অফিসিয়ালি ক্যাজুয়ালি কথা বলতো, রাইট, ফর্মাল রেখে, ফর্মালিটিস রেখে, জি জি আমাদের ওমরার প্যাকেজ এই সেই এরকম, আপনার কোনটা লাগবে বা কিভাবে, এটা ও কথা বলতো। সে কিন্তু একবারে ফ্রিলি, জি লিডার আমি আপনাকে চিনি, আমার লিডার অমুক অমুক অমুক, আমি আপনাকে চিনি। তার মানে এই যে একটা পরিচিতি,
আলহামদুলিল্লাহ। এটা কিসের জন্য আসছে? কিসের জন্য আসছে ডিএকশনের জন্য? এই যে 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে আমি আমার ওয়াইফকে নিয়ে কিছু কেনাকাটা করার জন্য, কিছু গোল্ড কেনার জন্য বেরোইছি, ঠিক আছে? আমি যাব আরেকটা দোকানে। আমি যেখানে গিয়ে নামছি গাড়ি থেকে, ওই আরেক দোকানদার আমাকে দেখে সালাম দিয়েছে, ভাই এদিকে আসেন, সালাম আলাইকুম, আমি আপনাকে চিনি। আপনি আমাকে কিভাবে জানেন? বলো আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড। আমি বললাম আপনার নাম কি? বললো যে আমার নাম হচ্ছে যে নাজির, আমার আব্দুল্লাহ জুয়েলার্স আমার জুয়েলার নাম। পরে আমি দেখলাম যে হ্যাঁ, ওনার সাথে আমার অনেক আগে ফেসবুক ফ্রেন্ড, এবং বাই দা ওয়েতে দেখা গেছে উনি আমার গ্রামের ছেলে। উনি আমার গ্রামের ছেলে এবং উনি আমাকে চিনে, ফেসবুকে ফলো করতেছে। এই যে একটা পরিচিতি, এই যে একটা পরিচিতি কিসের জন্য? ডিএক্সএল এর জন্য। আমি ডিএক্সএল না আসলে হয়তো আমি যদি একটা চাকরি করতাম, ফেসবুকে এত সচল থাকতাম না, ফেসবুকে তো অ্যাক্টিভিটিস করতাম না, মানুষ আমাকে চিনতো না। আমি প্রবাসী ছিলাম, 2 বছর পর দেশে আসতাম, 2 মাস থাকতাম, আবার দেশে চলে যেতাম। এই যে বউ বাচ্চা আমার জন্য 2 বছর চাই থাকতো। এখন আলহামদুলিল্লাহ মাসের পর মাস, বছরের পর বছর ফ্যামিলিকে সময় দিতে পারছি, বিকজ অফ ডিএক্সএন। ভাই, এমন একটা জীবন, এমন একটা ইনকাম আপনারও দরকার। আপনিও চান আমি জানি, তবে ভাই আপনার চাওয়ার সাথে পাওয়াটাকে সমন্বয় করতে হলে আপনি যদি চাইতে ঠিক জানেন পাবেন ঠিকই, কিন্তু চাইছেন কাজটা করেন না, সফলতা আসবে না। আপনি চাইছেন, কাজটা করছেন, ডিজায়ার আছে, লেগে আছেন, স্বপ্ন দেখছেন, হচ্ছে না, আবারও কষ্ট করতেছেন, হচ্ছে না, আবারও কষ্ট করছেন, পরে যাচ্ছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, পরে যাচ্ছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, আপনি কিন্তু সফল হবেন। পরে যাওয়ার পরে যদি আপনি সয়ে যান, আপনি কিন্তু ব্যর্থ হয়ে গেলেন। আমার সাথে, গিয়াসের সাথে, রাসেলের সাথে, গিয়াস রাসেলের আপলাইন একটা ছেলে মামুন, আই থিঙ্ক, রাইট? গিয়াস ভাই, মামুন না? জি জি, মামুন এবং দিদার। মামুন, মামুনকে, গিয়াসকে, তারপর দিদার আরেকটা ছেলেকে আমার এখনো মনে আছে, ইয়াতিম সেন্টারের নিচতলায় এই যে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে বসে আমি কিন্তু প্ল্যান দেখেছিলাম মাইনুদ্দিন ভাইকে নিয়ে। আজকে কিন্তু মামুন নাই, দিদার সিস্টেমে নাই, গিয়াস ঠিকই ঠিকই আছে, রাসেল ঠিকই ঠিকই আছে। গিয়াস রাসেল টিকে আছে কেন? তারা বুঝতে পারছে যে এখানে যেই অবস্থানটা তারা তৈরি করতে পারবে, অন্য কোনো জায়গায় এই অবস্থান তৈরি করতে পারবে না। কারণ প্রবাস নামক এই জেলখানা থেকে তাকে মুক্তি দেবে কে? ডিএক্সএন। তাকে সিরিয়াস হতে হবে। সেই ওই সিরিয়াস নিয়ে কিন্তু, সিরিয়াসনেস নিয়ে কিন্তু আজ পর্যন্ত সিস্টেমে টিকে আছে। আর যারা সিস্টেমে টিকে নাই, তারা কিন্তু সিস্টেম থেকে হারিয়ে গেছে। আর সিস্টেম থেকে হারিয়ে যাওয়ার ফলে তাদের কিন্তু কোনো ইনকাম নাই, তাদের কিন্তু পেচান পরিচিতি নাই, ভালোবাসা নাই, সম্মান নাই। আজকে গিয়াসকে কতজন মানুষ চিনে? এমন কোনো বাংলাদেশি নাই যে গিয়াসকে চিনে না। তাকে অ্যাজ এ লিডার হিসেবে চিনে, তাকে একজন ডিএক্সএন এর ইউটিউবার হিসেবে চিনে। সে নিজের ক্রেডিট দিয়ে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু একটা জায়গা তৈরি করে নিয়েছে ডিএক্সএন ওয়ার্ল্ডে। তো আপনি কেন নয়? আপনার কিসের অভাব? আপনি কি নিজেকে এখনো চিনতে পারেন নাই? ইংলিশে একটা কথা আছে, নো ইউর সেলফ। নিজেকে জানুন। যে পৃথিবীতে নিজেকে জানলো, পৃথিবীতে আর অন্য কাউকে দরকার নাই তার সাকসেস নিয়ে আসার জন্য। আপনি যখন নিজেকে জানতে পারবেন, আপনি নিজেকেই সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন ভাই। আপনার মধ্যে কি কি গুণাগুণ আছে, কি কি যোগ্যতা আছে, এটাকে ফাইন্ড আউট করেন। অনেকে কথা ভালো বলেন, অনেকে পজিটিভ মেন্টালিটির মানুষ, অনেকে পজিটিভ চিন্তা করতে পারেন। এই আপনার পজিটিভ গুণগুলোকে খুঁজে বের করেন। এই পজিটিভ গুণগুলোকে খুঁজে বের করে ওইটা নিয়ে এগিয়ে যান, আপনি সফল হবেন। তো আপনাকে আমাকে ওভারঅল একটা স্ট্রং টিম তৈরি করতে হবে। এবং মাসের প্রথম দিনেই এজ এ লিডার হিসাবে দায়িত্ব কি? যে যেই দেশে আছেন, ওই পয়েন্ট, ওই দেশের অনুযায়ী 100 পয়েন্ট অ্যাটলিস্ট, মিডল ইস্টের বাংলাদেশে 1300 পয়েন্ট করে, আমি যেভাবে করে 300 পয়েন্ট করে পোস্টার করে নাম দিয়ে ছবি দিয়ে পোস্ট করি ফেসবুকে যে আলহামদুলিল্লাহ মাসের 1 তারিখে 300 পয়েন্ট করে নিলাম, নিজের বিজনেস শুরু করলাম, ঠিক সেম কাজটা করেন। ডুপ্লিকেশনের যে পাওয়ার কতটুকু আপনাকে আমি বলে বুঝে শেষ করতে পারবো না। পাওয়ার অফ ডুপ্লিকেশন বুঝেন। 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমি শুরু করেছিলাম 100 পয়েন্ট করা। প্রথম অবস্থায় আমার লিডাররা অনেকেই করছে, অনেকেই করে নাই। 3 মাস পর্যন্ত দেখলাম অনেকে করতেছে, অনেকে করতেছে না। 6 মাস পরে দেখলাম কিছু কিছু লিডার আমার মতো করে করা শুরু করছে। 2020 সাল থেকে ঘটনাটা কি করছে জানেন? 1 বছর কিন্তু কম বেশি লিডাররা করছে। 2020 সাল থেকে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমি কোয়ালিফাই। 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমার ডিজিবিবি 5000, মিডল ইস্টের 5000 ডিজিবিবি। কেন ইমাজিন? একদিনে মানে প্রথম দিনে আমি ডায়মন্ড কোয়ালিফাই, প্রথম দিনে। আলহামদুলিল্লাহ। কত সালে? 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। এই যে ডুপ্লিকেশন আমি যা করছি, আমার টিম আমাকে দেখে দেখে করা শিখতেছে, করতেছে। 1 মাস, 2 মাস, 3 মাস, আমি কিন্তু হাল ছাড়ি নাই। 12 মাস পরে গিয়ে দেখা গেছে ভালো একটা রেজাল্ট
চলে আসছে। আপনিও ঠিক সেম কাজটা করেন। আপনার টিমের কেউ না কেউ আপনাকে দেখে শুরু করে দিবে, এবং আপনি যেটা করছেন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, মেসেঞ্জার গ্রুপে দেন, ফেসবুকে দেন, ভয়েস করে দেন, আলহামদুলিল্লাহ আমি মাসের প্রথমে আমার বিজনেস আমি শুরু করেছি, যেহেতু বিজনেস আমার, বিজনেস মানে বেচা কিনা আমাকেই করতে হবে, আমাকে দিয়ে শুরু করতে হবে, আমি টিম লিডার, আমি আমার টিমের রেসপন্সিবল, যার কারণে আমি আমার বোনাস পয়েন্টটা কমপ্লিট করে নিলাম মাসের প্রথম দিনে, আমি আমার দায়িত্ব পালন করেছি। আপনি করেছেন তো? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন, আপনার অনেক বিজনেস পার্টনাররা আপনার মতো কিন্তু শুরু করে দিবে। দেখবেন যে 2025 সালের শেষ হয়ে গেছে, 26 সাল থেকে কিন্তু আপনার মাসের প্রথম দিনে 5,000 ডিজিবিবি। আচ্ছা, 5,000 ডিজিবিবি কি বেশি কষ্ট? মিডল ইস্টের কথাই যদি বলি, বাংলাদেশ হচ্ছে 65,000 ডিজিবিবি। হ্যাঁ, 5,000 ডিজিবিবি মানে হচ্ছে 50টা আইডি। ভাই ডিএক্সএন এ আছেন, 50টা আইডি যদি মাসের 1 তারিখে আপনার অ্যাক্টিভ না হয়, 5,000 পয়েন্ট না আসে, তাহলে কিভাবে আপনি 50,000 টাকা ইনকাম নেবেন? 50,000 টাকা ইনকাম নিতে চান ডিএক্সএন থেকে, 1 লক্ষ টাকা ইনকাম নিতে চান, তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। আপনাকে নিজে করতে হবে, টিমে ডুপ্লিকেশন করা শিখে দেবে। পাশাপাশি একটি মানে ফর্মাল ড্রেস আপে আপনাকে ব্যবসাটা করতে হবে। অনেকেই জিন্স পরেন, অনেকে টি শার্ট পরে অফিসে চলে যান। এই যে হুটহাট করে জিন্স পরে কি যে বলে টি শার্ট পরে অফিসে চলে যাওয়াটা না, এটা এখন থেকে একটু বন্ধ করেন। একটু ফর্মালি আসেন, একটু গেট আপে আসেন, একটু গেট আপ নেন, কারণ আপনি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আছেন ভাই। আপনার যারা বাংলাদেশে ওষুধ কোম্পানিতে চাকরি করে, তাদের গেট আপ দেখলে আপনি মনে করেন যে সে কোন কোম্পানির অফিসার, অথচ সে মনে করেন যে 22,000 টাকা স্যালারিতে চাকরি করে, টিডি মিলিয়ে 32,500। এখন আপনি তো 32,500-তে নাই ভাই, আপনি আছেন 32 লাখ, 32 কোটির বিজনেস, আপনাকে বুঝতে হবে। তার মানে আপনার গেট আপটা তো 32 কোটিতে নাই, 32 লাখে নাই। আপনি এক চপ্পল পরে, জিন্স প্যান্ট পরে, শু পরে মানে চলে যাচ্ছেন আপনার ডিরেকশন অফিসে না। আপনাকে ফর্মাল ড্রেসে আসতে হবে, আপনাকে শু পরতে হবে, আপনাকে ইন করতে হবে, আপনাকে একটা স্মার্ট শার্ট পরতে হবে। আপনি যদি সাদা শার্ট বানান, তাহলে কালো প্যান্টের সাথে কালো শু পরেন, শু পরে একটা কালো বেল কিনে একটা ব্যাগ নেন, অফিস ব্যাগ অথবা কাঁধ ব্যাগ, একটু পারফিউম ডিউ টিউ লাগিয়ে আপনি বাসা থেকে বের হন। ধারে যারা রাখেন সুন্দর করে ক্যাটাগরি সেটিং করে রাখেন। আপুরা যারা আছেন শালীন পোশাক পরেন, বোরখা পরেন, হিজাব পরেন, আপনি স্মার্ট পড়তে পারেন। বা আপুরা যারা আছেন বোরখার উপরে আপনি একটা কোট পরতে পারেন, ঠিক আছে? আরেকটু স্মার্টনেস বাড়াবে। আপনি যে প্রফেশনাল ওয়েতে বিজনেস করছেন, আরেকটা মানুষকে বলতেছেন, আপনার সামনে বসে কথা বলতেছে, আপনার সামনে বসে যে ব্যক্তির আপনার কথা শুনবে, সে আপনার একটা কোট দেখছে আপনার কিসের উপরে, এই যে বোরখার উপরে, সে আসে আসে বুঝতে পারবে যে আপনি প্রফেশনালি ব্যবসা করছেন। আপনারা যারা ভাইয়েরা আছেন, এই শার্টের উপর একটা কোট নিতে পারেন, টাই পড়তে হবে এমনটা না। দ্যাট মিনস আপনার নিজেকে রেডি করেন। নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার 10টা ফ্রেন্ড, 10টা বন্ধু, অন্য টিমের 10টা সদস্য যেভাবে বিজনেস করে, তাদের চেয়ে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? ড্রেস আপ পরিবর্তন করতে হবে। আপনি যখন ড্রেস আপ পরিবর্তন করে বাসা থেকে বেরোবেন, অফিসে যাবেন, কন্টিনিউ এই এই কাজটা করবেন, তখন দেখবেন যে আপনার ভিতর থেকে আপনার একটা এক্সট্রা এনার্জি পাবেন। আপনি একটু করে দেখেন, আপনি আমার কথা শুনে একটু করে দেখেন। আমি বলবো না এখন মনে করেন যে আফসার ভাই, গিয়াস ভাইয়ের মতো আপনার হাজার হাজার টাকার কি করেন, শু কিনেন। আপনি এই যে 1,500 2,000 টাকার মধ্যে আপনি বেশি দামে যাওয়ার দরকার নেই, 2,000 টাকার মধ্যে আপনি শু কিনতে পারেন। আপনার 2 4 5 হাজার টাকার মধ্যে আপনি কোট কিনতে পারেন। হ্যাঁ, আপনার ভালো ভালো শার্ট পান, ঠিক আছে, 1,500 2,000 টাকার মধ্যে। হ্যাঁ, ভালো প্যান্ট পাবেন 2 3 হাজার টাকার মধ্যে, বেশি টাকার মধ্যে যাওয়া দরকার নাই। এই টাকাগুলোর মধ্যে আপনি নিজেকে একটু ড্রেস আপে নিয়ে আসেন, একটা ভালো ব্যাগ নিয়ে নেন, ঠিক আছে? এই ব্যাগের ভিতরে কিছু প্রোডাক্ট রাখেন, আপনার ডায়েরি রাখেন, কলম রাখেন, আপনার কোম্পানির যে লিগেল পেপার গুলো আমাদের ইউটিউবে গুগলে সার্চ দিলে সবগুলো সার্টিফিকেট আসে, এগুলো ডাউনলোড করে কোন একটা প্রিন্টার দোকান থেকে সবগুলো প্রিন্ট করে আপনার ডায়েরি আপনি কোথায় রাখেন, ব্যাগে রাখেন, এগুলো স্টেপলার মারে রাখেন। আপনার ব্যাগ থেকে যখন যেন সাথে সাথে কাউকে দেখাতে পারেন যে আমার কোম্পানির যে হালাল সার্টিফিকেট, এই যে অর্গানিক সার্টিফিকেট, এই যে এটিজে সার্টিফিকেট, জিএমপি সার্টিফিকেট, এগুলো যেন দেখাতে পারেন। তার মানে আপনি প্রফেশনাল ওয়েতে বিজনেস করেন, আগামী 5 মাস আপনি দেখবেন আপনার টিম পরিবর্তন হবে, আপনার সেল বাড়বে, আপনার নিজের কনফিডেন্ট লেভেল বাড়বে, আপনার বিশ্বাস লেভেল বাড়বে, আপনার স্বপ্ন বাস্তবায়নের দিকে আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন। আর যদি না করেন, ওই যে যেমন ছিলেন তেমনই থাকবেন। 2025 সাল আপনার আমার জীবন থেকে চোখের সামনে দিয়ে চলে যাবে, কিছুই পরিবর্তন হবে না। হ্যালো, শুনছেন আমাকে? পরিবর্তন চান? আফসার ভাইয়ের মতো 35 লাখ টাকার গাড়িতে চড়তে চান? ভাই আমি তো বলি আমার বিজনেস পার্টনাররা 35 লাখ টাকার কেন গাড়ি কিনবেন? আপনারা কিনবেন 70 লাখ টাকা দিয়ে গাড়ি, আপনারা কিনবেন 1,25 লাখ টাকা দিয়ে প্রাডু গাড়ি। ভাই সম্ভব। আমি তো এখন স্বপ্ন দেখছি যে আমার নেক্সট গাড়ি থাকবে আপনার ল্যান্ড ক্রুজার প্রাডো, বাংলাদেশের 1.5 কোটি টাকা দিয়ে কিনবো। আমার স্বপ্ন এটা, আমি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি জানেন। আমার নেক্সট স্বপ্ন বাংলাদেশে যে গাড়িটা আমি কিনবো, প্রাডো কিনবো, আপনার কি ল্যান্ড ক্রুজার, যেটার দাম 1 কোটি 1.5 কোটি টাকা। স্বপ্ন দেখতেছি এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।
আমি বর্তমানে যে টাকা ইনকাম করি, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ এত টাকা এক মাসে ইনকাম করে নাই। আমি এখন যদি কাজটা স্টপও করে দেই, দেখছেন নাও করি, আপনাদেরকে না বোঝাই, মিটিং না করি, এই দেশ সে দেশ ভ্রমণ না করি, শুধুমাত্র দেশে ঘুমাই আর খাই, তারপরে কিন্তু আমার ইনকাম বন্ধ হবে না, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তারপরে কিন্তু আমি, এই দেখেন, আজকে এই দেশে, কালকে ওই দেশে, মানে আমি কিন্তু ভ্রমণে আছি, মিটিং মিছিল প্রোগ্রাম সবগুলা কন্টিনিউ করছি। কেন করছি? এই যে আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না, আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। আমার নেক্সট গাড়ি হচ্ছে 1.5 কোটি টাকার প্রাডো, প্রাডো ল্যান্ড ক্রুজার বাংলাদেশে। ঠিক আছে, আমার স্বপ্ন আগে ছিল বাংলাদেশে যে বাড়িটা করব 1 কোটি টাকার বাড়ি, সবাই জানেন, সবাই শুনছেন আমার আগের ভিডিও গুলাতে, বাহারানি প্রত্যেকটা প্রোগ্রাম বলতাম আমার স্বপ্ন বাংলাদেশে গ্রামে যে বাড়িটা করবো 1 কোটি টাকার। আমার এই স্বপ্ন এখন অনেক পরিবর্তন হয়ে গেছে ভাই। আমার এই 1 কোটি টাকার স্বপ্ন, 1 কোটি টাকার বাড়ি আর এখন ভাল লাগে না, বিশ্বাস করেন। এখন আর 1 কোটি টাকার বাড়ি ভাল লাগে না। এখন আমার বাড়িটা যেটা করব গ্রামে, 3 থেকে 4 কোটি টাকা ব্যয় বাড়িটা করব। এখন যে বাড়িটা করবো চিন্তা করছি শুধু ডুপ্লেক্সই করব না, এটা একেবারে কমপ্লিট প্যাকেজ করব। একেবারে গ্রামে, একেবারে চমৎকার একটা পরিবেশে, একেবারে বড় করে একটা বাড়ি করব, যেখানে এক কোণায় একটা ডুপ্লেক্স বাড়ি থাকবে, বাড়ির ভিতরে সুইমিং পুল থাকবে, বাড়ির ভিতরে বাচ্চারা খেলার জন্য গার্ডেন থাকবে, বাড়ির ভিতরে জিমনেসিয়াম থাকবে, বাড়ির ভিতরে আমার টিম লিডারদেরকে নিয়ে মিটিং করার জন্য হল রুম থাকবে। এভরিথিং উইল বি ইনসাইড। তার মানে আমি যদি সবগুলো করতে চাই, আমার 3 থেকে 4 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করা লাগবে। তার মানে 1 কোটি টাকার স্বপ্ন কিন্তু আমার এখন 4 কোটি টাকাতে চলে গেছে। 30 লাখ টাকার, 35 লাখ টাকার গাড়ি কিনেছি, এখন নেক্সট গাড়ি কিন্তু আমার 1.5 কোটি টাকার টার্গেট। কিন্তু এই যে স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য টাকা লাগবে। আমার জন্য তো ভাই পৃথিবীতে আলাদিনের চেরাগ নাই। আমার বাবা তো আমার জন্য আলাদিনের চেরাগ রাখে জানাই যে আমি আলাদিনের চেরাগ এভাবে করে কিছু বলে ঘষা দেবো, এসে মানি ব্যাগ আমি ঘষা দেবো আর মানি ব্যাগে টাকা ঢুকে যাবে, এমনটা এমনটা না। আমাকে, আমি জানি পরিশ্রম করতে হবে। আমি যেই লাইনে আছি, যে সিস্টেমে আছি, এই সিস্টেমে মাসে 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব, এবং এই 1 কোটি টাকা মাসে আমি ইনকাম করব, এটা আমার নিজের মধ্যে পূর্ণ কনফিডেন্স আছে। এটা হয়তোবা সময় লাগবে, আরো 2 4 5 বছর, কিন্তু আমি 1 কোটি টাকা ইনকামে যাবই যাব। আমি 1 কোটি টাকা ইনকামে যাবো, যে মাসে 1 কোটি টাকায় দেখছেন ইনকাম। আমি সেই স্বপ্ন দেখছি, এই স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। যার কারণে আজকে এই শহরে, কালকে ওই শহরে, আজকে এই ব্রাঞ্চে, কালকে ওই ব্রাঞ্চে, আজকে এই দেশে, কালকে ওই দেশে আমি ঘুরছি, আমি কাজ করছি, পরিশ্রম করছি ইনকাম করার জন্য, ইনকামকে আরো বৃদ্ধি করার জন্য, এবং আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আগামী মাসের 16 তারিখে আমি যাচ্ছি সিঙ্গাপুরে। যাদের সিঙ্গাপুরের টিম আছে, 17 তারিখে সিঙ্গাপুরে একটি চমৎকার সেলিব্রেশন প্রোগ্রাম হবে। আপনারা অবশ্যই আপনাদের সিঙ্গাপুরবাসীকে, সিঙ্গাপুর টিম মেম্বারদেরকে ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য বলবেন। পাশাপাশি 18 তারিখে আমি আবার ইন করবো মালয়েশিয়াতে। মালয়েশিয়া ডাইনামিক টিমের উদ্যোগে প্রতি বছর একটা প্রোগ্রাম হয়ে থাকে। মালয়েশিয়ার সাইবার বিল হেড অফিসে 500 পার্টিসিপেন্ট ক্লাস নিয়ে, সেখানে আমি থাকবো, আমাদের হারুন রশিদ স্যার থাকবে, আইএমডি স্যার থাকবে। সেখানে স্টার এজেন্ট, রবি অ্যান্ড ডায়মন্ড এবং যত লিডার আছে ডাইনামিক টিমের মালয়েশিয়াতে, সবাইকে সেলিব্রেশন দেওয়া হয়, নাচ গান বাজনা, খুব চমৎকার একটা জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম হয়। ওই প্রোগ্রামে যাবো, আমি ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবো। আপনাদের যাদের মালয়েশিয়াতে টিম আছে, মালয়েশিয়ার টিম মেম্বারদের সাথে এই বিষয়গুলো শেয়ার করেন এবং তাদেরকে মিটিংটাতে পাঠান। আমি যতদিন মালয়েশিয়া থাকবো, আপনার বিজনেস পার্টনারদেরকে আমার সাথে যোগাযোগ করান, আমার সাথে ইন্ট্রোডিউস করান। এটা আফসার ভাইয়ের নাম্বার, আফসার ভাই আমাদের লিডার, আফসার ভাইয়ের সাথে তুমি যোগাযোগ করো, আফসার ভাইয়ের সাথে তুমি দেখা করো। তাহলে আমার দায়িত্ব কি? আপনার ব্যক্তিটাকে বোঝানো, শিখানো, তাকে ডেভেলপ করে দেওয়া, তার কোশ্চেন গুলার অ্যান্সার দিয়ে দেওয়া, তাকে ব্যবসাটা যতটুকু সম্ভব সরাসরি হাতে কলমে লিখে শিখিয়ে দেওয়া। এবং এটা আমি করে থাকি, করছি। সো আমি যখন যে দেশেই যাচ্ছি, আপনারা একটু ফোকাস রাখবেন, ফলো রাখবেন ওই দেশের বিজনেস পার্টনার গুলাকে আমার সাথে দেখা করার জন্য। তাতে করে কি হবে, আপনি সিঙ্গাপুরে যেতে পারছেন না, বাট আপনি হয়তো আগামী 2 বছর পরে সিঙ্গাপুরে যাওয়ার সুযোগ পাবেন, মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। কিন্তু এখন তো আপনার টিম বিল্ড করতে হবে। এখন থেকে যদি আমাদেরকে কাজে লাগিয়ে, লিডারদেরকে কাজে লাগিয়ে আপনি টিম বিল্ড করে ফেলেন, আগামী 2 বছর পরে যখন সিঙ্গাপুরে যাবেন, আপনার সিঙ্গাপুর এয়ারপোর্টে বিজনেস পার্টনাররা ফুলের মালা নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে, কেমন লাগবে আপনার অনুভূতিটা? আপনি মালয়েশিয়া যাবেন, মালয়েশিয়া এয়ারপোর্টে ফুলের মালা নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে, কেমন লাগবে অনুভূতিটা? ভালো লাগবে না? ভালো লাগবে না? বাংলাদেশে আসবেন, বাংলাদেশের বিজনেস পার্টনাররা ফুলের মালা নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে, কেমন লাগবে? ভালো লাগবে না? আর ভাই, 30 বছর প্রবাসে থাকার পরেও পরিবারের কেউ না একটা সদস্য একটা ফুলের মালা নিয়ে 10 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে নিয়ে এয়ারপোর্টে যায় না ভাই। বাস্তবতা দেখেন, যায় না। আর আমি দেখেছি লিডাররা ডায়মন্ড হয়েছে, দেশে আসছে, আপলাইন চলে গেছে, ডাউনলাইন চলে গেছে, এয়ারপোর্টে ফুল নিয়ে বরণ করতেছি। এই যে একটা ভালো লাগা, কারণ আমরা একটা পরিবার, আমরা সবাই মিলে এখান থেকে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করছি। বলা হচ্ছে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমরা একত্রে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করব। তো আমরা যদি একত্রে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে একত্রে হাতে হাত রেখে কাঁধে কাঁধে রেখে কাজ করতে হবে। আমি যে ফর্মুলা গুলো বলেছি, যে ওয়ে গুলো বলেছি, এগুলো মনে রাখতে হবে, কাজ করতে হবে। যারা নোট করছেন তারা নোট কামাবেন, যারা নোট করছেন তারা এই কাজগুলো করবেন। আমি বিশ্বাস করি 2025 সালের
25/12/25 ডিসেম্বরের মধ্যে আপনি ডায়মন্ড হবেন। আপনার ডায়মন্ড হওয়ার দরকার। আপনি ডায়মন্ড হওয়ার আগে ঘুমাইয়েন না ভাই, ঘুমটা একটু কমান। 24 ঘন্টা ঘুমের মধ্যে একটু ঘুমটা কমান, একটু ঘুমটা কমান, 6 ঘন্টা ঘুমান। আমি টাইম ফ্রেমটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। 6 ঘন্টা ঘুমান। আপনি 12 ঘন্টা যদি ডিউটি করে থাকেন, 6 আর 12 18 ঘন্টা। আপনার হাতে আরো 6 ঘন্টার সময় থাকবে। 2 ঘন্টা ফ্যামিলিকে সময় দেন, আর 4 ঘন্টা ডিকশন করুন দৈনিক। 4 ঘন্টা। যারা রেস্ট, যারা মানে বাসায় পাকাচ্ছেন, এই বাসায় পাকানোর জন্য আপনি বাজার করতে, পাক করতে, কোটাকাটি করতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিচ্ছেন আপনি, যার কারণে ডিএক্সএল বিজনেস সময় দিতে পারছেন না। আল্লাহর ওয়াস্তে আগামী 5 মাসের জন্য আপনি রেস্টুরেন্টে খাওয়া শুরু করেন। আগামী 5 মাস রেস্টুরেন্টে খাওয়া শুরু করেন। যেই সময়টা পাক করতেন, মানে বাজার করতেন, কাটাকুটি করতেন, ওই সময়টা ডিএক্সএন প্রতিদিন সিরিয়াসলি ইনভেস্ট করেন। ওই সময়টা আপনি ফ্রি হয়ে যান, আপনার নিজেকে ফ্রি করে ফেলেন আপনার সফলতার জন্য। আপনি রেস্টুরেন্টে খান। বিশ্বাস করেন, আমিও আগে পাকায় খাইতাম। গিয়াস রাসেল জানে, আমি যখন ডিএক্সএন সো সিরিয়াস হয়ে গেলাম, তখন তো আমি রুমে পাকানো শুরু বন্ধ করে দিছি। আমি রেস্টুরেন্টে খাইতাম। পরে দেখলাম যে আমার বাসার পাশে একটা মেস আছে, পরে মেসে খাইতাম। আপনাদের আপলাইন কি যে বলে, ইব্রাহিম ইব্রাহিম আমার সাথে খাইতো, ঠিক আছে, মেসে। মানে পাক শাক বন্ধ। ডিউটিতে যাইতাম, ডিউটি থেকে আসতাম, ডিরেকশন অফিসে যাইতাম, ডিরেকশন অফিস থেকে একেবারে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে শুয়ে যেতাম, ঠিক আছে, এইভাবে করে মানে পাক শাক বন্ধ। তো টোটালি পাক শাক বন্ধ করে দিয়ে যারা প্রবাসে আছেন, পাক শাকের প্যারাটা না নিয়ে, আপনি 2 টাকা খবরের খরচ বেশি হইলো, আপনি কি করেন, নিজেকে ফ্রি করেন, আর মরিনজি জুসটা বাড়াই দেন। মরিনজি জুসটা, লায়ন্স ম্যানটা বাড়াই দেন, গ্যাস্ট্রিকের সমস্যা হবে না ইনশাল্লাহ। মরিনজি জুস, লায়ন্স ম্যান খাবার বাড়াই দেন। আর রেস্টুরেন্টে বর্তমান মেসে খান। আপনি কি করবেন, মানে খাবারের যে সময়টা 3 ঘন্টা, প্রায় অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা লেগে যায় প্রবাসে খাবার পাক করানোর জন্য, ঠিক আছে। এই সময়টা আপনি ফ্রি হয়ে যান। আমি বিশ্বাস করি আগামী 5 মাস আপনার ডায়মন্ড। আগামী 5 মাস আপনি ডায়মন্ড। আগামী 5 মাসে ডায়মন্ড হতেই হবে। আপনি হবেন না মানে আপনি 100% হবেন। আপনি শুধুমাত্র আজকের রাতে সিদ্ধান্ত নেন যে আগামী 5 মাস, 25/12/25, আফসার ভাই যে ডেট দিছে, এই ডেটে আমি ডায়মন্ড হয়ে দেখিয়ে দেবো। আপনি ভিজুয়ালাইজ করা শুরু করেন, আপনি ড্রিম দেখা শুরু করেন, আপনি স্বপ্ন দেখা শুরু করেন যে 25/12/25-এ আমার ফেসবুক পেজ থেকে আমাকে অনেকেই ট্যাগ করতেছে, কংগ্রেচুলেশন, আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে, আমাকে ইমুতে মেসেজ দিচ্ছে, আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে, আমি ডায়মন্ড হয়ে গেছি। 25/12/25, কি, 25/12/25 আপনি ডায়মন্ড হবেন। 26 সালটা কি করবেন আসেন। 26 সালটা আপনার টিমের 6 লাইন থেকে 6 জন ডায়মন্ড তৈরি করার জন্য কাজ করবেন। টোটাল 26 সালটা 6 লাইনে, 6 লাইন থেকে 6 জন ডায়মন্ড তৈরি করার জন্য চেষ্টা করবেন। 6 লাইনে যখন 6 লাইনে ডায়মন্ড হয়ে যাবে 6 জন, টোটাল 26 সালটা শেষ। 27 সালের জানুয়ারি মাসে 1 তারিখ থেকে ফুল রিজাইন। কোনো চাকরি নাই, কোনো চাকরি নাই। চাকরি করা লাগবে না আপনার জীবনে ভাই। আমি বিলিভ করি আপনি যদি 2026 সালে 6টা লাইনকে ফোকাস করে ডায়মন্ড বানান, আপনার ইনকাম থাকবে লিস্ট 4 থেকে 5 লাখ টাকা। আচ্ছা, আপনার কি আর চাকরিটা করা লাগবে? আপনি বর্তমানে যে চাকরিটা করছেন 50,000 টাকার, 60,000 টাকার, 1 লাখ টাকার, 20,000 টাকার, চাকরিটা করা লাগবে? 12 ঘন্টা অন্যের অধীনস্থ গোলামি করছেন, অন্যের কাজ করছেন। আপনার সময় স্বপ্ন পূরণের জন্য আপনি মাত্র 2 ঘন্টা কাজ করছেন, আর অন্য স্বপ্ন পূরণ করার জন্য আপনি কাজ করছেন কয় ঘন্টা? 12 ঘন্টা। আপনার কোম্পানির মালিক কিন্তু আপনাকে দিয়ে স্বপ্ন বাস্তবায়ন করে ফেলতেছে, বাট আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। তো আমি বলবো আগামী 26 সালটা ডায়মন্ড হওয়ার পরে 6টা ডায়মন্ড তৈরি করেন। 27 সাল থেকে ফুল ফ্রিডম, ফুল টাইম ডিরেকশন। 27 সাল থেকে মানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, খালি ঘোরাঘুরি শুরু হবে। লিস্ট প্রতি বছর 2টা কান্ট্রি ঘুরবেন। 27 সাল থেকে লিস্ট প্রতি বছর 2টা কান্ট্রি ঘুরবেন, কোম্পানির মাধ্যমে হোক আর নিজের টাকা খরচ করে, কোনো সমস্যা নাই। ঘুরা শুরু করেন। 27 সাল থেকে 28, 29, 30 নিজের টাকা দিয়ে ঘুরেন। দেখবেন যে 30 সালের পর থেকে আপনার টিএসআইপি কোম্পানি আপনাকে লিডার হিসেবে স্পন্সর করতেছে। আপনি আসেন, ওয়েলকাম টু মালয়েশিয়া। এই যে আমি সিঙ্গাপুর যাচ্ছি, মালয়েশিয়া যাচ্ছি, বিশ্বাস করেন সম্পূর্ণ স্পন্সর কোম্পানির, সম্পূর্ণ স্পন্সর কোম্পানির। মালয়েশিয়া ম্যানেজমেন্ট আমাকে দাওয়াত দিয়ে, টিকিট দিয়ে, ভিসা দিয়ে, হোটেল দিয়ে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে প্রোগ্রাম করানোর জন্য। মালয়েশিয়া নিয়ে যাচ্ছে। তাহলে এই সুযোগটা আপনার জন্য আছে। এই সুযোগটা আপনার এটা কাজে লাগাতে হবে ভাই। এটা কাজে লাগাতে হবে। আপনার 9 ডিজিটের আইডি, আমার 9 ডিজিট আইডি, কোম্পানি আমার 9 ডিজিটের আইডির ভ্যালু দেখে, আমার প্রতি মাসে কত লক্ষ পয়েন্ট যাচ্ছে, আমার কত হাজার টিম মেম্বার হচ্ছে, কত লক্ষ মেম্বার আছে, কতজন স্টার রবি ডায়মন্ড আছে। কোম্পানি আমার আইডির ভ্যালুটাকে যাচাই করে দেখে। কিন্তু আপনার আইডিও 9 ডিজিটার, আমার আইডিও 9 ডিজিটার, আইডি কিন্তু সেম 9 ডিজিটার।
আপনার আমারটার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। আমি আমারটা আরো ডেভেলপ করার জন্য, আরো ইনক্রিজ করার জন্য বোনাস, টিম মেম্বার পজিশন, আমি রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। আমি ফুল টাইম, কারণ আমার এইটা আমার নেশা পেশা ধ্যান জ্ঞান। আপনি যদি ডিএক্সএল কে নেশা পেশা ধ্যান জ্ঞান নিতে চান, 25 সালের 25/12 ডিসেম্বর আগে আপনাকে ডায়মন্ড হতে হবে, এনি হাউ এনি কস্ট। কোনো এক্সকিউজ নাই, দ্যার ইজ নো এক্সকিউজ। কোনো এক্সকিউজ আসবে না যে আমাকে হতেই হবে। আমি হবই। আল্লাহ পাক আমার সঙ্গে আছে, আমি পারবো। আমাদের লিডারদের সাপোর্ট আছে, আমার বিজনেস পার্টনারের সহযোগিতা। আমি 25/12/25-এর মধ্যে ডায়মন্ড হবই হব। 26 সালটা কাজের পাশাপাশি একটু বেশি পরিশ্রম করব। টিমে 6টা ডায়মন্ড তৈরি করব। 6টা ডায়মন্ড তৈরি করে আগামী 26 সালের পরে 27 সাল থেকে আমি ফুল টাইম ফ্রিডমে চলে আসবো। 27 সালের পরে আমার জীবনে চাকরি নামক যে মুখ দাসত্ব, চাকরি নামক যে গোলামি আর করতে চাচ্ছি না। এইভাবে করে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে কাজ করেন, এই ফরম্যাটে কাজ করেন, আমি বিশ্বাস করি প্রত্যেকটা লিডার সফল হবেন, প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হবেন, প্রত্যেকটা ব্যক্তির নামের পাশে টিডি ডিডি জিডি সিডি লেগে যাবে ইনশাল্লাহ। কোম্পানিও আপনাকে আমার মতো করে ইনভাইট দেবে, মালয়েশিয়া আসো, দুবাই আসো, সিঙ্গাপুর আসো। চাচ্ছেন? সম্ভব। তাহলে কাজ করে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিজয় মঞ্চে। আজকে মাসের লাস্ট দিন, আর কিছুক্ষণ পরে কিন্তু 31 তারিখ চলে আসবে। যারা এখনো বোনাস প্যান কনফার্ম করেন নাই, আগামী দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ার বাই অফিস বা নিয়ার বাই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে পয়েন্ট গুলো কনফার্ম করেন, এবং 1 তারিখের জন্য আবারও রেডি হয়ে যান। 1 তারিখের জন্য আবারও রেডি হয়ে যান। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, মাশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ডাইনামিক টিমের অন্যতম গ্রেট লিডার কর্ণধার। আজকের এই প্রোগ্রামটা আমার লাইফে বেস্ট ছিল। অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল। যারা সফল হইতে চান, লিডার হিসাবে নিজেকে দেখতে চান, তৈরি হইতে চান, আজকে লিডার অনেক বিষয়ে কিন্তু এখানে উপস্থাপনা করছেন যে কি কি পরিবর্তন, কি কি করতে হবে, কিভাবে লাইনের সেট আপ গুলো করতে হবে, এবং ডায়মন্ড কবে হবেন। 25/12/25, এই জিনিসটা মাথায় রাখবেন। তো স- অনেক অনেক চমৎকার মিটিং হয়েছে। যারা আজকে উপস্থিত ছিলেন তারা বুঝতে পারছেন, এবং যারা আসে নাই, সুযোগ হয় নাই, অপশন ছিল না, তারা এটা মিস করছে। তো সময় প্রিয় লিডারগণ, এই কথাগুলা মেনে চলেন। সফলতা অনিবার্য। সফল ব্যক্তিগুলা, এখানে যারা সফল হয়েছে, তাদের কথাগুলো যদি ফলো না করেন, তাদের কথাগুলো যদি না শুনেন, কার কথা শুনবেন? যিনি ফেইলার হয়েছে, যিনি ডিএক্সএন এ বসে, ডিএক্সএন এ জয়েন করে বলছে আমি ডিএক্সএন এ জয়েন হয়েছি, ইনকাম দিচ্ছে না, তার কথা শুনবেন? না, চোখের সামনে সফল ব্যক্তিটা, যিনি লক্ষ লক্ষ টাকার গাড়ি কিনেছে ডিএক্সএন এর ইনকাম দিয়ে, বাড়ি করবে, সব করবে, অনেক কিছু করে ফেলছে আলহামদুলিল্লাহ, না ওনার কথা শুনবেন? তাহলে যারা সফল হয়েছে, আজকে এই সফল লিডারের কথাগুলা শুনেন, শুনেছেন, এগুলা বাস্তবায়ন করেন। যদি বাস্তবায়ন করেন, সুনিশ্চিত আপনি সফল হবেন। এখন কথা হচ্ছে ভাই, সারা রাত ওয়াজ শুনে যদি ফজরের নামাজটা পড়া না হয়, তাহলে ওই ওয়াজ শোনাতে কোনো ভ্যালু নাই। তো আমার কথা হচ্ছে, আজকে এই চমৎকার একটা মিটিং শোনার পরেও যদি আপনি এখন ঘুমিয়ে যান, তাহলে তো আজকের এই প্রোগ্রামটা আপনার জন্য ভ্যালুলেস। তা আমি বলি কি, এই প্রোগ্রামটা শোনার পরে লিডার কিন্তু বলছে আপাতত 6 ঘন্টা ঘুমান, স্যাক্রিফাইস। 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন নাই। জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হবে, রাইট কিনা? তাহলে 6টা ঘন্টা ঘুমান। লিডারের যে প্ল্যান গুলো করে দিচ্ছে, কত ঘন্টা সময় আপনি ফ্যামিলিকে দিবেন, প্রয়োজনে খাবারটা একটু রেস্টুরেন্টে খান। যারা দেশের বাইরে আছেন, রেস্টুরেন্টে খান না ভাই, সমস্যা নেই, মনে যদি লাইন্সম্যান বাড়াই দেন, লিডার বলে দিছে, একটু টিমের সময় দেন। আপনার আগামী 5 মাস অথবা আগামী 1 বছরের পাগলামি সারা জীবনের অ্যাচিভমেন্ট। একটা জিনিস মাথায় রাখবেন, খালি সারা জীবনের জন্য না, আপনার যে নেক্সট জেনারেশন যারা আসবে তাদের অ্যাচিভমেন্ট। এই জন্য আপনারা প্রত্যেকেই অক্ষরে অক্ষরে এগুলা মানার চেষ্টা করবেন। অক্ষরে অক্ষরে এগুলা আপনার টিমে যারা আছে, আজকে যারা এখানে নোট করেছেন, আপনার টিমে কোন কোন ব্যক্তির অ্যাক্টিভ লিডার, তার সাথে আজকে ফোনে কথা না বলে ঘুমাইতে যায় না, দেরি হোক, তাকে বলুন যে ভাই, ডিএক্সএন জয়েন করছেন, একটু সময় আমাকে দিতে হবে, রাতের বেলা একটু সময় আমাকে দিতে হবে, আমি আপনার সাথে ফোনে কথা বলবো, 10 মিনিট 5 মিনিট যতটুকু পসিবল হয়। তা আজকে যে কাজগুলা ছিল, ওনার সাথে এই কাজগুলো শেয়ার করেন, যে ভাই আপনি এইভাবে কাজ করেন, আপনার টিম মেম্বারকে নিয়ে আসেন, আমিও মিটিং করবো, আমিও থাকবো আপনার সাথে। এভাবে বাস্তবায়ন করে আপনি আপনার স্বপ্নের পজিশনটা অ্যাচিভ করার চেষ্টা করেন। তো আপনাদের সবাইকে
অনেক অনেক ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটা সাপোর্ট দেওয়ার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। তো আমি আশা করি আমরা এখানে যারা আছি প্রত্যেকেই সফল হবে ইনশাল্লাহ। সে আশা ব্যক্ত রেখে আজকের এই প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো এক সময়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।